ওই ওই তো ওই ওই আমার শঙ্কর। না আর তোমরা কেউ চলে যাও না, তোমরা ফিরে আসবে না তান্ত্রিক মহারাজ। কি হলো কি হলো মহারাজ, এমন বিষের মতন যন্ত্রণায় ছটফট করছো কেন? শোনো মহারাজ, অনেক অহংকার তোমার, আর অহংকার না করে একটিবার চলুন আমার হাতে ধরে ওই শ্মশান বক্ষ মাঝারে। শ্মশান বক্ষ মাঝারে কেন নয়ে যেতে চাও তুমি আমারে? আমি যে ফিরে পেয়েছি গো, আমি যে ফিরে পেয়েছি আমার চারিটি নন্দনে, আর ফিরে পেয়েছি নবলক্ষ প্রজাগণদের। তাই তো আমি ওই শ্মশান বক্ষ মাঝারে কথা দিয়ে এসেছি মাকে ষোড়শ প্রচারে পুজো করতে হবে মহারাজ। চলুন চলুন মহারাজ। হ্যাঁ, কারো জন্য মিনতি জানাই তোমার চরণে আমি, শুধু একটিবার চলুন সেই পশ্চিম শ্মশান মাঝে, মাকে যে কথা দিয়ে এসেছি আপনাকে দিয়ে পুজো করাবো। একটিবার চলুন সেই পশ্চিম শ্মশান মাঝে। দেখি তোমার জীবনের ইতিহাস, যাকে করেছি অবজ্ঞা লাঞ্ছনা ঘৃণা গালাগালি, তারই কৃপাতে আমি ফিরে পেয়েছি আমার চারিটি সন্তান, রাজ্যের নবলক্ষ প্রজা। আমি করব করব আমি তোমাদের ওই মায়ের পুজো করব। শুধু একবার দেখো তোমাদের মাকে আমার সম্মুখে, আমি তোর পুজো করব। ওগো মা, ওগো মা অগ্রগেশ্বরী সীতারা জননী মা গো, শুধু একটিবারের জন্য এসে দেখা দাও মা, দেখা দাও। বিরাট ভূপাল, যে দেখো আজ আমি তোমার সম্মুখেই দাঁড়িয়ে রয়েছি। বিরাট ভূপাল, কে আমার নাম ধরে ডাকে? বিরাট ভূপাল, দেখা দিয়েছ মা, দেখা দিয়েছ মা। অধম সন্তান তব পথ তোলে করেছে বহু অপরাধ, পত্র সহে কোলে তুলে ক্ষমা করো। বিরাট ভূপাল, আজ তুমি আমার কাছে ক্ষমা চাইতে এসেছো কেন? বিরাট ভূপাল, কোথায় গেল তোমার সেই দর্প? তোমার দর্প সব চূর্ণ হয়ে গেল বিরাট ভূপাল। তুমি নিজেকে তান্ত্রিক মনে করতে বিরাট ভূপাল, নিজেকে অহংকারী মনে করতে বিরাট ভূপাল। বিরাট ভূপাল কেন কেন এসেছো আজ শ্মশান বক্ষ মাঝে মম দর্শনে? আমায় আজ গালাগালি করবে না বিরাট ভূপাল, আমাকে পিশাচি বলবে না বিরাট ভূপাল, আমাকে রাক্ষসী বলবে না বিরাট ভূপাল, আমাকে শয়তানি বলবে না। শোনো বিরাট ভূপাল, শোনো, যতই তুমি পাপ করো, পাপ কোনোদিন কাউকে ছেড়ে কথা বলে না। এই জন্মে না হয় পর জন্মে পাপের ফল তুমি নিশ্চয়ই পাবে বিরাট ভূপাল। হ্যাঁ বিরাট ভূপাল, হ্যাঁ। শোনো বিরাট ভূপাল, শোনো, তুমি আজ নিজের ভুল বুঝতে পেরে তুমি আজ আমায় ভক্তি ভরে মা বলে ডেকেছো বিরাট ভূপাল।
বেশ বিরাট গোপাল বেশ, আজ তোমার এই ভক্তি ভরে মা ডাক শুনে আমি তোমার সমস্ত দোষ মার্জনা করে দিলাম এই শ্মশান বক্ষ মাঝে বিরাট গোপাল। পরজনমে নয়, এই জন্মই তুমি আমাকে দিয়েছ। এই দেখুন মাথা, সমাজের বুকে আজ আমি 9 লক্ষ প্রজাকে ফিরে নিয়েছি। তারা আমার দিকে আঙুল তুলে বলবে, ওই ওই বিরাট, হারার জন্য আমাদের আজ সব চলে গেল, তাকে মা। মুখের বদনটা কেমন পুড়িয়ে আজ কালি করে দিয়েছে। করব করব, আজ আমি তোমার পুজো করব এই মর্ত ধামে। মৎস্যাধিপতি বিরাট ভূপাল তব চরণ তলে বুঝবে, রাঙা বিল্ল জবাপত্র দিয়ে আজ থেকে পুজোর প্রচার হইবে মর্ত ধামে। তুমি রোগের জননী শীতলময়ী, শীতলা যে বিরাট গোপাল, সত্যিই যদি তুমি মা রোগীর জননী শীতলময়ী হয়ে থাকো, তাহলে এই শ্মশান বক্ষে একটিবার দেখাও মাগো তোমার সেই কৃষ্ণ কালী মূর্তি মা। বিরাট গোপাল, এখনো তুমি আমায় সন্দেহ চোখে দেখছো? আমি স্বর্গের দেবী কিনা তুমি এখনো আমায় পরীক্ষা করতে চাইছো? বিরাট গোপাল, তুমি দেখতে চাইছো শ্মশান বক্ষ মাঝে আমার কৃষ্ণ কালী মূর্তি মাগো। বেশ বিরাট গোপাল বেশ, আজ তোমার মনে যখন স্বাদ জেগেছে, তুমি দেখতে চাও শ্মশান বক্ষ মাঝে আমার সেই কৃষ্ণ কালী মূর্তি, তবে দেখো বিরাট গোপাল, দেখো মন ভরে দেখো, শ্মশান বক্ষ মাঝে আমার সেই কৃষ্ণ কালী মূর্তি। ভয়ঙ্করী রূপধরি মা, দারাসিনী মা এলো কেসি, তুই যে আমার শ্যামা মাগো, মাতৃরূপী ভালোবাসি। ভয়ঙ্করী রূপধরি মা, দারাসিনী মা এলো কেসি, তুই যে আমার শ্যামা মাতৃরূপী ভালোবাসি। ভয়ঙ্করী রূপধরি মা, নরমুণ্ড ঝুরিছে গলে, চামুণ্ডা মা বলে লোকে, নরমুণ্ড ঝুরিছে গলে, চামুণ্ডা মা বলে লোকে, মুন্ডমালা ফেলা চিরে, মুন্ডমালা ফেলা চিরে, হাতিনি করালসি, তুই যে আমার শ্যামা মাগো, মাতৃরূপী ভালোবাসি। ভয়ঙ্করী রূপধরি মা,
ভয় লাগে তোর ওই রূপ দেখে সদাই যেন রনি মেঘে ভয় লাগে ওই রূপ দেখে সদাই যেন রনি মেঘে খড়ি ছেড়ে আইরি নেমে খড়ি ছেড়ে আইরি নেমে হাতে নিয়ে শ্যামের বাঁশি তুই যে আমার শ্যামা মাগো মাতৃরূপে ভালোবাসি ভয়ঙ্করী রূপ ধরিমা দানা সিনেমা এলো বেশি তুই যে আমার শ্যামা মাগো মাতৃরূপে ভালোবাসি মাতৃরূপে ভালোবাসি মাতৃরূপে ভালোবাসি বন্ধ করো মা, বন্ধ করো তোমার এই বিভীষিকা মূর্তি। দেখাও মাগো তোমার সেই শান্ত মূরতি মা। সেই দেখো বিরাট ঈশ্বর ভোপাল শ্মশান বক্ষ মাঝে শীতল শান্ত মূরতি মা কি অপূর্বা সুন্দরী মাগো তুমি, জননী আমার নয়নে দেখুনি আমি অধম সন্তান তব পদ তলে পুরিবে রাঙা বিল্ল জবাপত্র দে আজ থেকে পুজোর প্রচার হইবে বর্তধামে। তুমি রোগের জননী শীতলময়ী শীতলাজে। ওং নমামি শীতলাং দেবী মা সহস্রং দিগম্বরী মার্জনি কলশোপেতং সুরমালঙ্কৃতমস্তকং শীতলেত্তং জগন্মাতা শীতলেত্তং জগৎপীতা শীতলেত্তং জগদ্ধাত্রী মা শীতলাই নমো নমঃ। বিরাট গোপাল, শ্মশান বক্ষ মাঝে তুমি যে পুজো আরম্ভ করেছ, এই পুজোতে আমি তৃপ্ত হতে পারছি না বিরাট গোপাল। কেন মাতা? বিরাট গোপাল, আমার একনিষ্ঠ ভক্ত দেবদাস তোমার অন্ধকার কারাগার মাঝে বন্দী হয়ে রয়েছে। আমার ভক্ত দেবদাসকে অন্ধকার কারাগার থেকে মুক্ত করে সুদূর মায়াদেহ থেকে হেমঘর উত্তোলন করে এনে যদি সরস পচারে আমায় পুজো করো তবেই আমি তৃপ্ত, নতুবা আমি তৃপ্ত হতে পারবো না বিরাট গোপাল। মায়ের আদেশ্বর ধৈর্য মাথায় করে আমার কারাগার হইতে দেবদাসকে আমি মুক্ত করে দিলাম। তল্ল প্রভাতে মাগো মায়াত হইতে হেমঘর ধরে ষোড়শ বছরে বুঝব আমি তোমার চরণ তলে এই শ্মশান বক্ষে এই মুহূর্তে তুমি আমার পুজো নাও মা। ওম শীতলাং গর্ধমারূঢ়ং শ্যামবর্ণং সুলোচনঃ দক্ষিণে মার্জনীমুষ্টং বামে কলৌষধারিণী শীতলেত্তং জগন্মাতা শীতলেত্তং জগৎপীতা শীতলেত্তং জগদ্ধাত্রী মা শীতলাই নমো নমঃ। আমি পুজিলাম তোমারে অশ্রুবাদি দিয়ে যেন কুলি পাই মাগো ওরা চরণে। দেশে দেশে শীতলা পূজা হলো তোমারে পশুবাড়ি পাইল মাগো তোমার রাঙা চরণ তোমার আজ
তোমারে কচুবাড়ি রে এসে দিলে ভাই মাগো ও রাঙা চরণ দিলাম তোমারে আর দেওয়াল দিলে নিলইয়া পূর্ণ হিমবারি সুসিদ্ধে উঠিল বটে ব্রহ্মার কুমারী আমি দিলাম তোমারে কচুবাড়ি রে আই গেল মাগো তোমা ও রাঙা চরণ দিলাম তোমারে আজ শ্মশানে বক্ষে শীতলা পূজা সমাপ্ত হইল ভক্তবৃন্দ সবাই মিলে একবার হরি হরি বল দিলাম তোমারে আজ অশ্রুবারি দিয়ে যেন পুরি পায় মাগো রাঙা চরণ আজ পড়িলাম তোমারে